সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নুরে মোস্তফা বাবু আবারও চলে এলাম আপনাদের সামনে। যে বিষয়টি আজ আলোচনা করতে চাই সেটি হলো উচ্চারণ। এই যে উচ্চারণ, কোন পরীক্ষায় না উচ্চারণ আসে? বিসিএস পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা, আর ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষার তো 1 নম্বর প্রশ্ন উচ্চারণ। যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের যে বোর্ড পরীক্ষা হবে, সেই বোর্ড পরীক্ষার প্রথম প্রশ্নটি থাকবে উচ্চারণ থেকে। এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি নিয়ম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, যাতে করে আপনাদের কাজে লাগে। আর শুধু যে পরীক্ষার জন্য তা নয়, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের দৈনন্দিন জীবনে এই ভাষা ব্যবহার করতে হয়। আজকাল আমরা লক্ষ্য করছি যে অনেক পেশাজীবী, অনেক ব্যক্তি তারা বাংলা উচ্চারণ বিভিন্ন প্রতিষ্ঠানে শিখছেন। এটি নিঃসন্দেহে ইতিবাচক। যারা পয়সা খরচ করে বিভিন্ন শিক্ষকের কাছে বা বিভিন্ন বাচিক শিল্পীর কাছে উচ্চারণ শিখছেন বা উচ্চারণ জানছেন, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা। কারণ আমাদের ভাষা আমাদের শুদ্ধ করে জানা অতি জরুরি। দর্শক শ্রোতা, আমরা আজকে একটি নিয়ম আপনাদের সঙ্গে সহভাগ করব এই উচ্চারণের। সেটি হচ্ছে যে, লক্ষ্য করুন, আমরা কথায় কথায় এরকম শব্দ ব্যবহার করি: কক্ষ, তারপরে দক্ষ, তারপরে লক্ষ্য, তারপরে বক্ষ। এই জাতীয় শব্দ কিন্তু আমরা, বিশেষ করে আমাদের শিক্ষকদের তো প্রায় কক্ষ বলতে হয়, এই যে এই শব্দটি। কিন্তু এই শব্দের আসলে উচ্চারণটা কি সেটি কিন্তু আমরা প্রায় ভুল করি। আমরা বলি কক্ষ, দক্ষ, লক্ষ, বক্ষ, এই রকমের উচ্চারণ করে থাকি, কিন্তু আসলে তা নয়। লক্ষ্য করেন, এই যে আমি আরেকটি শব্দ এখানে লিখে নেই, সেটি হচ্ছে অক্ষ। বোঝার সুবিধার জন্য, এই অক্ষ শব্দের শুরুতে কোন ধ্বনি আছে? স্বরে অ ধ্বনি আছে। একটু খেয়াল করেন, বক্ষ শব্দের শুরুতে কি আছে? ব। এই ব এর সঙ্গেও কিন্তু একটা অ আছে, ব, অ। তাহলে লক্ষ্য, এখানে অ আছে লয়ের সঙ্গে। দক্ষ, এখানেও দ এর সঙ্গে অ আছে। কক্ষ, এখানেও ক এর সঙ্গে কি আছে? অ আছে। সেই যে অ ধ্বনি, এই অ ধ্বনিটি কিন্তু দুই রকম উচ্চারণ হয়, কখনো সংবৃত, কখনো বিবৃত। এত কিছু বুঝে আপনাদের কাজ নেই। মনে রাখুন, এই যে আমি এখানে লিখব অ ধ্বনি, এই অ ধ্বনি দুই রকম হয়, কখনো অটা অ থাকে আর কখনো অটা ও হয়ে যায়। এই যে অটা ও হয়, এটাকে বলা হয় সংবৃত, আর অটা অই থাকে, এটাকে বলা হয় বিবৃত। তো এই যে অ ধ্বনি ও হয়ে যায়, ও কখন সে ও হয়ে যায়, সেটার একটা নিয়ম এখানে আমরা উপস্থাপন করব। লক্ষ্য করুন, তার মানে আমরা কিন্তু নিশ্চিত হয়েছি যে এখানে প্রত্যেকটি শব্দের শুরুর যে ধ্বনি, তার সঙ্গে অ আছে। এখানে অ স্বাধীনভাবে আছে, আর এগুলোতে অ ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে আছে। তো এই যে অ, এই অ গুলো অ হবে না ও হবে? এটা হবে নাকি এটা হবে? আমরা এখন কোনটা উচ্চারণ করব? অ উচ্চারণ করব নাকি ও উচ্চারণ করব? নিয়মটা হলো, অ এর পরে যদি কয় স থাকে, এই যে যুক্ত ব্যঞ্জনটি আমরা লিখেছি, এটা আসলে কয় স, অর্থাৎ অ যোগ সহজ কথায় কয় স। কয় স মানে এর মধ্যে আছে ক যোগ মূর্ধন্য স। অ যোগ যদি কয় স হয়, তাহলে সেই অটার উচ্চারণ ও হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করুন, অথবা যারা দেখছেন ভিডিও, অ এর পরে যদি কয় স থাকে, কয় স এই যে আমরা লিখে দিয়েছি, এই যুক্ত ব্যঞ্জনটিকে আপনারা অনেকে অনেক নামে ডাকেন, আসলে এটি ক যোগ মূর্ধন্য স, অতএব কয় স। তখন সেটা, এই অটা কি হয়ে যাবে? ও হয়ে যাবে সহজ কথায়। তাহলে এই যে কয়ের সঙ্গে অ আছে, এখানে আছে কয় স, এই কয় স থাকার কারণে ক, অ, সেই অটা এখন ও হয়ে যাবে। ও হলে কেমন হবে? ওতে ওকার হয়ে যাবে। সুতরাং এটা এখন উচ্চারণ হবে কক্ষ। তারপরে এই যে দ ছিল, কয় স থাকার কারণে দ এর সঙ্গে অ, সেই অটা ও হয়ে যাবে। এখন তাহলে কি উচ্চারণ হবে? দক্ষ। একই রকম লক্ষ্য, অর্থাৎ লয়ের সঙ্গে যে অ ছিল, সেই অটা ও হয়ে গেল। আচ্ছা, এরপরে কি আছে? বক্ষ। এখানেও বটা ব হয়ে গেল। এরপরে অক্ষটাও এখন হয়ে যাবে অক্ষ, অক্ষ। তার মানে নিয়মটা কত সহজ, খেয়াল করেন। অ এর পরে যদি কয় স থাকে, তাহলে সেই অটা সংবৃত হয়ে ও হয়ে যায়। সহজে অ এর পরে কয় স থাকলে সেই অটাকে আমরা ও উচ্চারণ করব। কক্ষ, কয় স আছে, তাহলে ক নয়, সেটাকে আমরা উচ্চারণ করব
কো, কয়ের সঙ্গে যে অ ছিল সেটাকে আমরা ও বানিয়ে দেব, উচ্চারণটি হয়ে যাবে কক্ষ। এভাবে কক্ষ, লক্ষ, দক্ষ, বক্ষ, অক্ষ, এভাবে আমরা বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণগুলো করব। দর্শক শ্রোতা, আশা করি বোঝাতে পেরেছি। যাবার আগে আরেকবার, যারা এখনো বোঝেননি তাদের জন্য বলছি, অধ্বনি কখনো কখনো অ উচ্চারিত না হয়ে ও হয়ে যায়। কখন ও হয় তার একটি নিয়ম, যে অ এর পরে যদি কয় স থাকে তাহলে সেই অটা ও হয়ে যায়। সেই অ, এই যে অ এর পরে কয় স, তাহলে অটা ও হয়ে গেল। এখানে ব আছে, বলবেন এখানে তো অ নেই, কিন্তু ব এর সঙ্গে অ আছে, সেই সুবাদে সেই অটাও এখানে ও হয়ে গেল, ওতে ওকার হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি। দর্শক শ্রোতা, মাতৃভাষাকে, নিজের ভাষাকে ভালোবাসুন, নিজের ভাষার ন্যূনতম শুদ্ধ শুদ্ধি জানার চেষ্টা করুন। যে যেখানে আছেন সুন্দর থাকবেন, ভালো থাকবেন। শুভ বিদায়।